হ্যালো এভরিওয়ান, আজকে শেখাবো কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার ফোনে একটি মেসেঞ্জার অ্যাপস ক্লোন করে নিতে হবে। তো প্রথমে অ্যাপসটির ডাটা এবং ক্লিয়ার কেস করে নিতে হবে, ফুল ফ্রেশ থাকবে। তারপর যেটি করবেন সেটি হচ্ছে যে মেসেঞ্জার ওপেন করবেন। মেসেঞ্জার ওপেন হয়ে গেলে এখানে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর গেট স্টার্টে ক্লিক করবেন। এবার একটি নাম দিবেন, ফিমেল নেম বা মেল নেম যাই দেন না কেন, এরকম বিভিন্ন ওয়েবসাইট পাওয়া যায়, সেখান থেকে নাম কালেক্ট করতে পারবেন অথবা নিজে নিজেই দিতে পারবেন, অসুবিধা নাই। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। নাম দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এবার হচ্ছে একটা তারিখ সেট করতে হবে, জন্ম তারিখ অবশ্যই 18 বছরের বেশি দিতে হবে, দিয়ে সেট করতে হবে। তারপর হচ্ছে নেক্সট। তো এখানে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তো ব্যাপার হচ্ছে এখন আমরা কি করব, আমরা হচ্ছে যে একটা টেম্প মেল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলবো। তো সাইন আপ উইথ জিমেইলে ক্লিক করলাম। তো হচ্ছে যে আমরা চাইলে যে কোনো ধরনের টেম্প মেল দিতে পারি, বহু টেম্প মেলের সাইট পাওয়া যায়। তো নিলাম, নেওয়ার পর এখান থেকে একটা মেইল কপি করে নিয়ে তারপর হচ্ছে যে সাইন আপ উইথ মেইলে ক্লিক করবেন। প্রথমে ফোন নাম্বার থাকে, ওটা চেঞ্জ হয়ে যাবে তাহলে। তো মেইলটা পেস্ট করে দিলাম। আমরা এখানে একটা ট্রিক্স খাটাতে পারি, সেটা হচ্ছে প্রথমে একটা জিমেল অ্যাড করতে পারি। মেলটা মুছে দিয়ে gmail.com দিয়ে দিলাম, দিয়ে নেক্সট করলাম। তো এবার একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আমি একটি পাসওয়ার্ডটা আগে থেকে লিখে রেখেছি। তো এক্সেল শিট করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে মেলটা নিলেন, মেলটা লিখলেন, তারপর হচ্ছে যে একটা পাসওয়ার্ড এখানে সেট করে দিলেন। পাসওয়ার্ডটাও শিটে লিখে রাখতে হবে যাতে পরবর্তীতে কাজে লাগে। তো ইনফরমেশন সেভ দিলেন, হ্যাঁ, তারপর এগ্রি। এগুলো কিন্তু সবই মেসেঞ্জারে হচ্ছে। তো মেসেঞ্জার দিয়ে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমাদের টেম্প মেইলে একটা কোড যাবে, তো আমরা তো মেইলটা জিমেইল দিয়েছি, তো যাবে না, আমাদেরকে অল্টারনেটিভ মেইলে ক্লিক করে চেঞ্জ মেইলে ক্লিক করতে হবে। এবার টেম্প মেইলটি এখানে পেস্ট করতে হবে, করে নেক্সট করতে হবে। তো হচ্ছে যে ইমেইলে একটা কোড গিয়েছে, কোডটা আমাদেরকে খুঁজে আনতে হবে। হ্যাঁ, কোডটা কালেক্ট করা হয়ে গেলে কোডটা কালেক্ট করে, হ্যাঁ, ইমেল কোডটা কালেক্ট করে এখানে কনফার্ম কোড বসাতে হবে। তো এখানে আর কিছু দরকার নেই, স্কিপ করে করে চলে গেলে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো এটা কেটে দিলাম, এটা নোট নাও করে দিলাম। মেসেঞ্জারের কাজ শেষ, সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের পিসিতে যে অনেকগুলো ব্রাউজার ক্রিয়েট করে রাখছি, সেখানে হচ্ছে যে আমরা এখন আইডিটা লগ ইন করবো। একটা আইডি থেকে একটা করে লগ ইন করে রাখলে আইডি নষ্ট হবে না। তো এখান থেকে ইমেলটা নিলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ড কপি করলাম, তো লগ ইন। এখন এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা আইডির 2 ফ্যাক্টর চালু করে রাখবো, তাহলে আইডি সহজে নষ্ট হবে না এবং পরবর্তীতে প্রয়োজনীয় আপডেট অনুযায়ী কাজ করা যাবে। তো সেটিং যাব, সেটিং থেকে হচ্ছে 2 ফ্যাক্টর অন করবো আমরা। পার্সোনাল ডিটেলস, এখানে পার্সোনাল পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবো, 2 নম্বর অপশন 2 ফ্যাক্টর। তারপর হচ্ছে আইডিতে ক্লিক করবো, করলে মেইলে আবারও কোড যাবে। তো আমাদের টেম্প মেল তো কাটা হয়নি, টেম্প মেল ওখানে ওইভাবেই অন রয়েছে। তো এখানে যে কোড চলে আসছে, তো আমরা এই কোডটাকে কালেক্ট করবো করে আমাদের ব্রাউজারে যেখানে লগ ইন করছি এখানে বসে দিলাম।
দিলে এখানে আসবে অ্যাপ অথেন্টিকেশন দিয়ে আমরা তো ফ্যাক্টরটা অন করব। তো নেক্সট করলাম, এখানে একটা কি আসবে, এই কিটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করলাম, কপি করে আমরা শিটে এই কিটা সেভ রাখবো আর কি। পেস্ট করে দিলাম, এখানে পেস্ট হয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে আমরা এই ওয়েবসাইটে এসে যে কিটা কপি করে আনলাম এখানে পেস্ট করব। পেস্ট করে এখানে নেক্সট দিলে আমাদের একটা হচ্ছে কোড জেনারেট হবে। এই যে কোড শেষে 6 ডিজিটের এই কোডটা আমরা কপি করে এখানে নেক্সট করলেই কোড বসানো জায়গায় আসবে। এই যে কোডটা বসাই দিলাম। তো এখন এই কোডটা বসানো হয়ে গেলে আমাদের তো ফ্যাক্টর অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেল। তো পরবর্তী ধাপ হচ্ছে আইডিটাকে তো সাজাতে হবে, প্রোফাইল পিকচার দিতে হবে। এখানে পাসওয়ার্ড সেভ করে রাখাই ভালো। তো এখান থেকে আর একটা কাজ, সেটা হচ্ছে আইডির শেষে যে কোডটা থাকে আইডি নাম্বার, এটাও আমরা শিটে তুলে রাখবো, পরবর্তীতে লগ ইন করতে সুবিধা হবে। তো আইডিটা আমরা এবার সাজাবো। তার জন্য প্রথমে প্রোফাইল পিকচার সেট করতে হবে। তো এবার একটি কভার ফটো দিব, আমরা প্রোফাইল পিকচার দিব প্রথমে। একটা কভার ফটো সেট করে দিলাম, অ্যাডজাস্ট করে সেভ। তো একটা বায়ো সেট করে দিই যাতে অরিজিনাল মনে হয় আইডিটা। তো এরকম হাজার হাজার বায়ো পাওয়া যায় অনলাইনে, আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা কপি করে দিলাম, জ্যাড বায়োতে এটা পেস্ট করে সেভ দিয়ে দিলাম। তো সাথে একটা স্ট্যাটাসও দিলাম, এটা যেহেতু কপি করা আছে একটা স্ট্যাটাসও দিয়ে দিই, পোস্ট বাড়লো। তো এখানে আইডির ডিজাইন, এটাকে কাস্টমাইজেশন বলে, আইডি কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে গেল। তো আমরা কি করব এখন হচ্ছে যে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। এখন ফ্রেন্ড রিকোয়েস্টটা যে কোনো একটা আইডি থেকে সেখানকার যে লাইক বা রয়েছে বা রিয়াকশন রয়েছে, রিয়াকশন থেকে লাগাতার হচ্ছে যে এই যে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন পাশেই থাকে, এটা সহজ হয়। তো আমরা পরপর এখান থেকে আনলিমিটেড কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কারণ হচ্ছে যে আইডিতে ফ্রেন্ড বাড়বে, সাথে হচ্ছে যে আইডিতে ফ্রেন্ড রিকমেন্ডেশনও খুলে যাবে। তো 10টা-12টা মতো রিকোয়েস্ট পাঠালাম এখান থেকে। 10টায় যদি না আসে তাহলে আবার 2-3টা পাঠালে, আবার 2-3বার পাঠালে চলে আসবে। তো একবারে বেশি পাঠানোর দরকার নাই, সর্বোচ্চ 15টা বা 20টা বেশি হয়ে যায়। তো আমরা এখন আইডিতে রিলোড দিই, দেখে নেই যে রিকমেন্ডেশনের ফ্রেন্ড সাজেশন চলে আসছে। মাত্র 15টা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এখান থেকে আরো 4-5টা পাঠাচ্ছি। তো এই হচ্ছে ওভারঅল কাজ। আশা করছি যে আপনারা ভিডিওটা দেখে সম্পূর্ণ কাজটি বুঝতে পেরেছেন এবং সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর মেসেঞ্জার অ্যাপস ক্লোন করার জন্য আমি হচ্ছে একটা অ্যাপস দিয়ে দিব আপনাকে, লিঙ্ক হচ্ছে পেয়ে যাবেন ডিসক্রিপশনে, অথবা আমি আপনাকে আমাকে মেসেজ করলে আমি আপনাকে দিয়ে দিব আর কি। তো ব্যাপার হচ্ছে কাজ শেষ, এখন মেসেঞ্জার, এখন প্রথম আইডির কাজ শেষ, এখন দ্বিতীয় আইডি কিভাবে খুলবেন। তো ফোনের মেসেঞ্জারের অ্যাপস ডাটা ক্লিয়ার করতে হবে, অ্যাপস ইনফোতে এসে স্টোরেজে ক্লিক করতে হবে প্রথমে, তারপর ক্লিয়ার কেস ক্লিক করতে হবে, তারপর হচ্ছে স্টোরেজ স্ক্রিন করতে হবে, করলে মেসেঞ্জার আবার ফ্রেশ হয়ে যাবে। এভাবে আবার প্রথম থেকে শুরু করতে হবে, এইটুকুই কাজ। ওকে, ধন্যবাদ।